আসসালামু আলাইকুম। আমরা সি শার্পের একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। এখান থেকে আপনি কি কি জানবেন সি শার্পের, এটা আজকে প্রথম ভিডিওতে আমরা আলোচনা করব। এটার উদ্দেশ্য থাকবে যে যারা সি শার্প সম্পর্কে একেবারেই কোনো ধারণা নেই তারা যাতে সি শার্পে একটা কমফোর্ট ফিল করেন এবং ভবিষ্যতে যাতে আরো ভালো প্রোগ্রামার হতে পারেন। এই জন্য ওই সি শার্প নিয়ে আমরা বিস্তারিত জানবো, তবে আজকে আমরা আউটলাইন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা দেখব যে আসলে সি শার্প কি। এরপর আমরা দেখব ভেরিয়েবল। ভেরিয়েবল প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর সি শার্প আপনি আপনার প্রথম প্রোগ্রামটি কিভাবে লিখবেন, কিভাবে আপনি টেক্সট প্রিন্ট করবেন অথবা ইউজার থেকে ইনপুট নিয়ে কিভাবে আপনি এই ইনপুটটাকে দেখাবেন, কিভাবে কমেন্ট লিখতে হয়, এবং আমরা বিভিন্ন কিওয়ার্ড সম্পর্কে জানবো। এরপরে কনস্ট্যান্ট, তারপর বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটর যেমন প্লাস মাইনাস, মাল্টিপল, ডিভিশন, রিমাইন্ডার। এরপর আমরা দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের বিষয়গুলো। আপনার জন্য কিছু কুইজ থাকবে। এরপর কন্ডিশনাল এবং লুপস। কন্ডিশনাল মধ্যে আমরা যে কন্ডিশনালগুলো আছে ইফ এলস, এবং লুপের মধ্যে ডু, হোয়াইল, ফর লুপ, এই বিষয়গুলো দেখব। এরপর আমরা কিছু প্র্যাকটিসও করব আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার জন্য। এরপর ব্রেক এবং কন্টিনিউ, আমরা দেখব ব্রেক এবং কন্টিনিউ কিভাবে ব্যবহার করতে হয়, এবং লজিক্যাল অপারেটরগুলো যে গ্রেটার দেন, লেস দেন। এরপর কন্ডিশনাল অপারেটর। এরপর আমরা আমাদের এই বেসিক জিনিসগুলোকে ব্যবহার করে একটা ক্যালকুলেটর তৈরি করার চেষ্টা করব। এরপর মেথড নিয়ে আলোচনা হবে আমাদের এই মডিউলটাতে। মেথডগুলা আসলে মেথড কি, মেথডের প্যারামিটার, আর্গুমেন্ট, এই বিষয়গুলো থাকবে। এরপর নেমড আর্গুমেন্ট এবং অপশনাল আর্গুমেন্ট। এরপর কিভাবে আর্গুমেন্ট পাস করতে হয়, মেথড, ওভারলোডিং, ওভাররাইডিং, এই বিষয়গুলো, রিকারশন। আমরা কিছু প্র্যাকটিসও করব প্র্যাকটিস করার জন্য, এবং আমরা কিছু প্রজেক্ট করার চেষ্টা করব। এরপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে ক্লাস গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাস কি, অবজেক্ট কি, রেফারেন্স টাইপ, ভ্যালু টাইপ, এই বিষয়গুলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের এনক্যাপসুলেশন। আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটা গুরুত্বপূর্ণ বিষয়, এনক্যাপসুলেশন তার মধ্যে একটা। এরপর কনস্ট্রাকশন, প্রপার্টিজ। এরপর আমরা অ্যারে নিয়ে কাজ করব। অ্যারে কি, কিভাবে অ্যারে ব্যবহার করতে হয় লুপের মধ্যে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, জাগড অ্যারে, এই বিষয়গুলো। তারপর স্ট্রিং, এরপর কনস্ট্রাক্টর, পরে ডিস্ট্রাক্টরস, স্ট্যাটিক মেম্বারস, তারপর দিস কিওয়ার্ড, রিড অনলি, ইন্ডেক্সের অপারেশন, ওভারলোডিং, এই বিষয়গুলো থাকবে। এরপর ইনহেরিটেন্স এবং পলিমরফিজম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরো দুটো গুরুত্বপূর্ণ পিলার। এরপর আমরা দেখব কিভাবে ইনহেরিটেন্স ব্যবহার করতে হয়, প্রোটেক্টর মেম্বার কি, ডিরাইভড ক্লাস কি, পলিমরফিজম কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, ইন্টারফেস কি, নেস্টেড ক্লাস কি, নেম স্পেস বলতে কি বোঝায়, এগুলো প্রথম থেকে আলোচনা করা হবে। তারপর স্ট্রাইকস, এনআপ, এক্সেপশন। এরপর ফাইল নিয়ে কিভাবে কাজ করতে হয়। এরপর জেনেরিক্সটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অ্যাডভান্স লেভেলে আলোচনা করা হবে। লিস্ট অ্যান্ড বিট অ্যারে, স্ট্যাক কি, কুই কি, ডিকশনারি, হ্যাশ, সেটা যে এই ডাটা, আপনার ডাটা স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনার কোর্সটা শেষ হয়ে যাবে এবং আমরা কিছু গাইডলাইন দিব কিভাবে আপনি এইখানে এই কোনো সার্টিফিকেশন বা ফার্দার স্টাডি করার জন্য বা আরো ভালো প্রোগ্রাম হওয়ার জন্য কি করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।